তো সিএসকের ফ্যানরাও চাইছে না যে সিএসকে ম্যাচ জিতুক, কারণ সিএসকে প্রত্যেকবার নিজের জন্য ম্যাচ হারছে, কারণ তারা ওপেন শুরুয়াত করতে পারছে না। রচিন রবীন্দ্রা যেখানে নিউজিল্যান্ডের ওপেনার, সে কিনা ওপেন করতে পারছে না, মনে হচ্ছে যে সে ব্যাট করতে ভুলে যাচ্ছে, তার ব্যাট থেকে রানই আসছে না এবং সে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারছে না ওপেনার হিসাবে। এর আগে ডেভিন কনওয়ে আর রচিন রবীন্দ্রা দুজন মিলে ওপেন করতো, কিন্তু তবুও তারা সফল হতে পারেনি এবং তারা যে একটা ভালো স্কোর বা ভালো যে একটা শুরুয়াত দিবে টিমকে বা ধোঁয়াধার একটা শুরুয়াত দিবে, সেটা পারছে না রচিন রবীন্দ্রা। আমার তো মনে হয় রচিন রবীন্দ্রাকে বসিয়ে দেওয়াই ভালো, কারণ রচিন রবীন্দ্রা এবারও ম্যাচে ফ্লপ গেছে মুম্বাইয়ের বিরুদ্ধে। ওয়াংখেড়ে স্টেডিয়াম, যেখানে কিনা রানের বন্যা বয়ে যায়, যেখানে কিনা উইকেট পড়ে না এবং সাপাট পিচ, রানের বন্যা বয়ে দেয় ব্যাটাররা, সেখানে রচিন রবীন্দ্রা 9 বলে মাত্র 5 রান করেছে 55 স্ট্রাইক রেটের সাথে। আর শেখ রাশিদ একটা নতুন ব্যাটার, শেখ রাশিদ 20 বলে 19 রান করেছে, তাই 20 বলে মিনিমাম 35 রান করা উচিত ছিল। তার থেকে তো বৈভব সূর্যবংশীও ভালো খেলছে। কোনো টিম যদি তার পাওয়ার প্লেকে কাজে না লাগাতে পারে, তাহলে তাদের ম্যাচ হারা অবশ্যই নিশ্চিত, কারণ এখানে 200 প্লাস বা 220-30 প্লাস স্কোর করতে হতো এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে, কিন্তু সেখানেও এসে তারা 176 রান করতে পেরেছে মাত্র 20 ওভারে, তা আবার লোয়ার অর্ডার ভালো খেলেছিল বলে। আয়ুষ মাত্রে এসেছিল এবং সে 18 বছরের নিচে তার এজ, সে মাত্র 15 বলে 32 রান করেছে, 2টা ছক্কা 4টা চার। এত বড় ব্যাটিং লাইন আপ এবং এত বড় এক্সপিরিয়েন্স প্লেয়ারদের মাঝখানে আয়ুষ মাত্রে এসে দেখিয়ে দেয় যে কীভাবে খেলতে হয় এবং কীভাবে পাওয়ার প্লেকে কাজে লাগাতে হয়। রচিন রবীন্দ্রা আউট হয়ে যাওয়ার পর আয়ুষ মাত্রে এসে ম্যাচটাকে ধরে এবং একটা ভালো স্কোর টোটালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তাদের কাছে 5 ওভারে যথেষ্ট রান ছিল, কিন্তু তার পরবর্তীতে শেখ রাশিদ আর আয়ুষ মাত্রে আউট হয়ে যাওয়ার পর তারপরে আসে রবীন্দ্র জাডেজা আর শিবম দুবে। রবীন্দ্র জাডেজা এবং শিবম দুবে এই দুজনই আজকে ভালো খেলেছে এবং তারা যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু তাদের ওপেন যদি সুরা দিত তাহলে তারা হয়তো 200 প্লাস রান করতে পারতো। রবীন্দ্র জাডেজা এই ম্যাচে মাত্র 35 বলে 53 রান করেছে, 2টা ছক্কা 4টা চারের সাহায্যে, তার স্ট্রাইক রেট ছিল 151। আর শিবম দুবে মাত্র 32 বলে 50 রান করেছে, 4টা ছক্কা এবং 2টা চারের সাহায্যে। মহেন্দ্র সিং ধোনি এবারে এই ম্যাচে ফ্লপ যায় আর মাত্র 176 রান করতে পারে সিএসকে, চেন্নাই সুপার কিংস মাত্র 20 ওভারে। আমরা যদি দেখি মুম্বাইয়ের দিক থেকে সবচেয়ে বেশি ভালো বল করেছে জসপ্রীত বুমরাহ, 4 ওভারে 25 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে, আর সেরকম সবাই একটা উইকেট পেয়েছে। আর 176 রান তাড়া করতে আসে মুম্বাই ইন্ডিয়ান্স পরপর যখন ম্যাচ জিততে লাগে তখন আর ম্যাচ হারে না, কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের নিয়ম আছে প্রথম কয়েকটা ম্যাচ হারবে এবং তারপরে যখন জিততে লাগবে তখন পর ব্যাক টু ব্যাক ম্যাচ জিততে সে সেমিফাইনাল ক্রস করে যাবে। আর এ ম্যাচেও তাই হলো, কারণ এ ম্যাচে তারা মাত্র 177 রান করতে 15.4 ওভার নিয়েছে, মাত্র 15.5 ওভারের মধ্যে তারা ম্যাচটা শেষ করে দেয়। আর এই ম্যাচে রিয়াল রিকালটন 19 বলে 24 রান করেছে, 3টা চার 1টা ছক্কার সাহায্যে। আর রোহিত শর্মা এই ম্যাচে ইম্প্যাক্ট ফেলেছে, সে মাত্র 45 বলে 76 রান করেছে, 168 স্ট্রাইক রেটের সাথে 6টা ছক্কা আর 4টা চারের সাহায্যে। সূর্যকুমার যাদব এই ম্যাচে জ্বলে উঠেছে, কারণ সে 30 বলে 68 রান করেছে, 5টা ছক্কা আর 6টা চারের সাহায্যে। আর মাত্র 15 ওভার 4 বলে ম্যাচটা উইনিশ হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে মুম্বাই ইন্ডিয়ান্স কি এবার প্লে অফসে যেতে পারবে? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের